খাও খাও খাও। আমার প্রিয় বন্ধুর জন্য আগে যে বাসাটি বানিয়ে দিয়েছিলাম সেখানে বন্ধু ও তার সাথী মিলে একটি ছোট্ট কিউট বাচ্চার জন্ম দিয়েছিল। আমি দেখেছি বাচ্চাটির বাবা মা তাকে সবসময় ভালোবাসা দিয়ে বুকের ভিতরে আগলে রাখত, কিন্তু হঠাৎ একদিন নেমে এলো প্রচন্ড ঝড় বৃষ্টি। বাচ্চাটিকে কুড়িয়ে পেয়েছিলাম জঙ্গলের ভিতর থেকে। এক মুহূর্তের জন্য বন্ধু যেন তার সবকিছু হারিয়ে ফেলেছিল। দেরি না করে বাচ্চাটিকে আবারও তাদের বাসায় ফিরিয়ে দিয়ে এলাম। দেখতে দেখতে বন্ধুর বাচ্চাটি আজ অনেক বড় হয়ে গেছে। বাচ্চাটি এখন তার বাবা মায়ের সাথে আমার বাড়িতে খাবার খেতে আসে। যেহেতু বাচ্চাটি ছোট থেকে তার বাবা মায়ের কাছে বড় হয়েছে, তাই এখন সে আমার কাছে আসতে একটু ভয় পায়। আরেক গাল নে। এদিকে বান্ধবীরও ওই একই অবস্থা। বন্ধুর দেখা দেখি তারা দুজন আমার কাছে আসে। অতিরিক্ত গরম পড়লে বন্ধু আবার স্নান না করে থাকতে পারে না। তার স্নান করা মানে গামলা থেকে সমস্ত জল খালি করা। বন্ধু স্নান করা শেষ করে কান নাক মুখ সব শুকাচ্ছে। ভালোভাবে বন্ধু তার শরীরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পর তার বান্ধবীকে সাথে করে নিয়ে আসে আমার কাছে খাবার খাওয়ার জন্য। ঠিক যতক্ষণ বন্ধু এসে আমার কোলে পিঠে বসে থাকে, সেই সময়ে বান্ধবী আমার কাছে আসতে একটু ভয় পায় না। সেও নিশ্চিন্তে আমার হাত থেকে পেট ভরে খাবার গ্রহণ করে। লক্ষ্য করেছি বাচ্চাটি যখন বাসা থেকে তার বাবা মায়ের সাথে আমার বাড়িতে খাবার খেতে আসে, তখন বন্ধু নিজে আগে না খেয়ে তার বাচ্চাটির পেট ভরায়। এর থেকেই বোঝা যায় বাচ্চাটির প্রতি তাদের ভালোবাসার পরিমাণ অসীম। বন্ধু সবসময় কাজে ব্যস্ত, সবসময় কিছু না কিছু খুঁটিনাটি করতেই থাকে। এর মধ্যে তার প্রথম কাজ হলো কাঠ কুড়ানো। বাইরে অনেক কাজ করার পর তার বউ বাচ্চাকে সাথে করে নিয়ে আবারও ফিরে আসে বাড়িতে খিদের টানে। বন্ধু আর বান্ধবী মিলে তাদের বাচ্চাটিকে যে পরিমাণে ভালোবাসা দিয়ে বড় করে তুলছে, হয়তো বাচ্চাটি আমার কাছে থাকলেও সেই পরিমাণ ভালোবাসা দিতে পারতাম। বাচ্চাটিকে পেট ভরে খাওয়ানোর পর বন্ধু নিজে কিছুটা খাবার গ্রহণ করে, তারপর শুরু হয়ে যায় দুষ্টুমি। বন্ধুর সাথে আমার ভালোবাসা অনেক গভীর। ঠিক যেমন একজন বাবা তার বাচ্চাকে যে পরিমাণে ভালোবাসে, আমিও বন্ধুকে নিজের বাচ্চার মতো করে ভালোবাসি। বন্ধুর জন্য পরে যে নতুন বাসাটি বানিয়ে দিয়েছিলাম, বন্ধু সাথে সাথে বাসাটিকে নিজের বলে আপন করে নিয়েছিল। শুকনো আছে। এরই মধ্যে বন্ধু বাসাটির ভেতরে কাঠ তোলা শুরু করে দিয়েছে। এইগুলো বেশি নিয়ে যাচ্ছে না, চলে এসছে বন্ধু। এই তো এইগুলো না, ওইগুলো না। বন্ধুর সাথে আগের বারের মতো ভিজে নরম কাঠ এখানে সেখানে পড়ে থাকা পচা পাতা বাসার ভিতরে না তুলতে পারে, সেজন্য আমি আগে থেকে একটি শুকনো বিচলি কাঠ ছোট ছোট করে কেটে বন্ধুকে দেখাই। বন্ধু সেগুলো দেখা মাত্রই এক এক করে সেগুলোকে তার ঠোঁটের মাঝে সংগ্রহ করতে থাকে। বন্ধু বিচালির শীষগুলোকে এমনভাবে সংগ্রহ করছে যে সেগুলো তার অনেক পছন্দ। সেগুলো দিয়ে হয়তো বন্ধু তার বাসাটিকে নিজের মনের মতো করে সাজিয়ে নিতে পারবে। এখন লাঞ্চ টাইম, তাই বন্ধু আবারও বাড়িতে ফিরে আসে তার সাথী এবং প্রিয় বাচ্চাটিকে নিয়ে। এই যে খাও। তাদের প্রিয় বাচ্চাটি আমার কাছে আসতে ভয় পেলেও খিদের টানে খাবার দেখে আমার কাছে ছুটে আসে। তার খাবার খাওয়ার দৃশ্যটি খুবই মজার। সবাই পেট ভরে খাওয়ার পর বন্ধু আবারও তার নিজের কাজে লেগে পড়ে। আরেক গাল নে। যতক্ষণ না বন্ধু তার বাসাটিকে কাঠ দিয়ে নিজের মনের মতো করে সাজাতে পারছে, ততক্ষণ সে হাল ছাড়বে না। কাজের ফাঁকে যে একটু বিশ্রাম নিতে হয় সেটা হয়তো তার জানা নেই। বন্ধুর এই অক্লান্ত পরিশ্রম প্রমাণ করে যে সে তার পরিবারকে কতটা ভালোবাসে। সে কিন্তু শুধুমাত্র তার নিজের জন্য বাসাটিকে সাজিয়ে তুলছে না, তার প্রিয় বাচ্চা এবং সাথীকে নিয়ে একসাথে থাকবে বলে এই অক্লান্ত পরিশ্রম করছে। আস্তে করিস না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে
তবে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য।